নিখিল মানবতার মূর্ত প্রতীক ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। মানুষের ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির জন্য হজরত মুহাম্মদ ধরাপৃষ্ঠে আবির্ভূত হয়েছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন মানুষের অজ্ঞতা, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার ও অরাজকতা থেকে মুক্তিদানের উদ্দেশ্যে। তার শান্তির অমৃত বাণী নিয়ে তিনি তার জীবনব্যাপী মানুষের মুক্তির জন্য চেষ্টা করে গেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত কুরাইশ বংশে বনি হাশিম গোত্রে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে সোমবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমিনা। অতি অল্প বয়সেই আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন। জন্মের পূর্বে পিতা এবং জন্মের পর মা আমিনাকে হারান এবং 8 বছর বয়সে তার দাদা মৃত্যুবরণ করেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব কাটে তার দুধমা হজরত হালিমার বাড়িতে। তখন থেকেই সে সুস্থ ও সুন্দর চরিত্রের অধিকারী। তার এরূপ আচরণ দেখে আরবের লোকেরা তাকে আল-আমিন বলে ডাকতেন। মাত্র 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরবের তৎকালীন অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করা হতো। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও সুন্দর চরিত্র দেখে তাকে খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দেন এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের ঘরেই জন্মগ্রহণ করেন জগৎ শ্রেষ্ঠ মাতা হজরত মা ফাতেমা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেমে এতই মশগুল থাকতেন যে তিনি হেরা গুহা নামক এক গুহায় গিয়ে ধ্যান সাধনা করতেন। দীর্ঘ 15 বছর ধ্যান সাধনা করে তিনি নিয়ে আসেন মানব জাতির শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কুরআন। তিনি ইসলাম ধর্মের প্রচারের জন্য এই দুনিয়ায় অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। আরবের লোকেরা তাকে রক্তাক্ত আরও অনেক অত্যাচার করেছেন, তবে তিনি ইসলাম প্রচারের কাছ থেকে একটু থেমে যাননি। আরবে ইসলাম প্রচারের জন্য তার সঙ্গী হিসাবে পেয়েছিলেন আবু বকর, উমর, উসমান ও আলীর মতো সাহাবীগণকে। তাকে ইসলাম প্রচারের জন্য করতে হয়েছে বেশ কয়েকটি যুদ্ধ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খায়বার যুদ্ধ ইত্যাদি। অবশেষে তিনি দুনিয়ার মায়া ছেড়ে 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন। আসলে যদি আমাদের প্রিয় নবীকে নিয়ে বলতে যাই তাহলে অনন্তকাল বললেও তার মহিমা গাওয়া শেষ হবে না। কারণ তিনি এমন এক মানুষ, তাকে না বানালে ত্রিভুবনের কিছুই সৃষ্টি হতো না। আমি গর্বিত তার উম্মত হয়ে জন্মগ্রহণ করেছি। আজ এই মহামানবের শুভ জন্মদিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাহায্য ও সহযোগিতা চেয়ে গৃহহারা মানব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আজ থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে। তাই আপনারাও সফর সঙ্গী হতে এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।